সকালটা ছিল ভীষণ সুন্দর। ঘুম থেকে ওঠার পরে এরকম সুন্দর একটা সকাল দেখে কার না ভালো লাগে বলো। তাই প্রথমেই গেলাম একটু ছাদে, আর ছাদে গিয়ে দেখলাম ভীষণ সুন্দর বৃষ্টি পড়ছে, একটু ভিজলাম আর তারপরে এলাম ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে গেছিলাম রান্না বসানোর জন্য। আমি তো সকাল সকাল রান্না বসাই, মা আজকে বললো আজকে না ভাত বসাতে হবে না, এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আজকে বরঞ্চ খিচুড়ি রান্না কর। সেই মতো চাল ডাল ভেজে বসিয়ে দিয়ে আর এখন এসেছিলাম একটু চুলটা বেঁধে নেওয়ার জন্য, তারপরেই যাবো আনাজগুলো কাটার জন্য। যেহেতু ওখানে চাল ডাল বসিয়ে দিয়ে এসছি, তাই প্রথমে খিচুড়িতে যেগুলো লাগবে সেগুলোই কেটে নিচ্ছিলাম। আর এখানে একটু আদা রসুন জিরে পেস্ট করে নিলাম। এবারে চলে এসেছিলাম, দেখো খিচুড়িটা মোটামুটি চাল ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমাকে মশলাটা কষিয়ে দিয়ে দিতে হবে। খিচুড়ি রান্না করতে আমারও বেশ ভালো লাগে, আর সবার খেতেও খুব পছন্দ করে, একমাত্র অয়ন বাদে। ও তো আগে খেতেই না, এখন একটু একটু খাচ্ছে। আর এখানে খিচুড়ির সাথে বানাচ্ছিলাম বেগুন ভাজা আলু ভাজা, সেগুলোও এখন কেটে নিয়ে চলে এসেছে, আর রান্নাও কমপ্লিট। আর একটু ডিম ভাজা করেছিলাম। আমার তো খাওয়া হয়ে গেছিলো, আর অয়ন আসার পর ওকে খাইয়ে দিচ্ছিলাম। ও এখন দেখো খাবে না বলছিল, লাস্টে বলছিল যে আর খাবো না, বললাম যে এইটুকু খেয়ে নে। আর সারাদিন বৃষ্টি পড়ছিল, বেশ সুন্দর লাগছিল। দুপুরবেলার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি বৃষ্টিতে। চান টান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এখন সন্ধ্যেবেলা বেরিয়ে আজকে এসেছিলাম মোমো খাওয়ার জন্য। ওয়েদারটা তখন কিন্তু বেশ সুন্দর ছিল, বৃষ্টি হবে বলে একটুও মনে হচ্ছিল না। এখান থেকে আমি নিয়েছিলাম 1 প্লেট প্যান ফ্রাই মোমো। এটা কিন্তু আমার খেতে বেশ দারুণ লাগে, তাই মাঝে মাঝে এই দোকানে যাই খেতে। কে এই দোকানটা চেনে বলো তো? চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। মোমো টোমো খেয়ে বেরোলাম, আর তারপরে শুরু হলো বৃষ্টি। একটুখানি এক জায়গায় দাঁড়ালাম, ভাবলাম বৃষ্টিটা কমলে বেরোবো। ও বাবা, আর একটু বেরোলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর দেখলাম যে বৃষ্টি আর কমার নাম নেই। এই বৃষ্টিতে ভিজে ভিজেই ভাবলাম তাহলে আমাদেরকে এবারে বাড়িই চলে যেতে হবে। চলো আজ আসি, টাটা।